नाजरीन आदाब, आप देख रहे हैं इकरा उर्दू न्यूज़। मैं हूं हैदर अली। द्वारे सरकार के बाद ममता बनर्जी का एक और कारनामा, द्वारे वैक्सीन। जी हां, खर्दा म्यूनसिपलिटी के ज़ेर एहतमाम गांव, ग्राम, बस्ती और घरों तक माजूर और अपाहज अफराद को कोरोना वैक्सीन टीका लगाने के लिए वैक्सीन वैन का इफ्तिताह राज चौकर्ती बैरकपुर एमएलए के हाथों हुआ। इस मौके पर खर्दा म्यूनसिपलिटी एडमिनिस्ट्रेटर नीलू सरकार और खर्दा म्यूनसिपलिटी के कोऑर्डिनेटर हजार भी मौजूद रहे। আসার জন্য এবং আমি শুধু রিকোয়েস্ট করা দরকার নেই, যদি আমাকে দিয়ে কোনো কাজ হয় কোনো রকম, আমি সব সময় আছি, পাশে আছি। যে কোনো প্রশ্নে আছি। আমি প্রতিবেশী বিধায়ক ক্লোজ হয়েছিলাম এবং তার সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছিল এবং তার স্বপ্ন ছিল ঘরটাকে আরো সুন্দর করার, এবং যদি তাতে আমি কোনোভাবে সামিল হতে পারি আমার ভালো লাগবে। এবং আপনাদের মতো মানুষ, আপনারা খর্দা পৌরসভার নাম সব জায়গায় ছড়িয়ে আছে যে আপনারা কি ভালো কাজ করেন, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকেন। বিশেষ করে যারা যেটা এক্সিকিউটিভ অফিসার বলছিলেন, আমাদের ফিনান্স অফিসার রয়েছেন, যে বিভিন্ন জায়গায় যারা যে সমস্ত অসুস্থ, এই বিষয়গুলো মানুষকে সচেতন করবা আরো বেশি করে প্রয়োজন আছে। আর এই সচেতন করতে পারে একমাত্র সংস্থা, সেটা হচ্ছে পৌরসভা। পৌরসভার যারা স্বাস্থ্যকর্মী আছে, তারা কাউন্সিলরদের দ্বারা এই প্রক্রিয়াকরণ করে সমস্ত মানুষকে সচেতন করা, সকলের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন এবং ভ্যাকসিনই একমাত্র পথ। আমরা দ্বিতীয় ওয়েভ, যেটা একবার কথা বলছেন, কিছুক্ষণ আগেই বলেছেন, অনেক দেশের তৃতীয় ওয়েভ ঢুকে গেছে এবং আমরা তার থেকে নিজেদের রক্ষা করবো। পৌরসভা সাধুবাদ জানাই আমাদের প্রাক্তন প্রশাসক কাজল সিনহা মহাশয়কে। আমাদের সেই হোম তৈরি করে খর্দার মানুষের একটা বিরাট সুরাহার ব্যবস্থা করেছিলেন এবং পৌরসভাকে নতুন গতিতে চলবার একটা দুয়ারে ত্রাণ দুয়ারে ভ্যাকসিন। আমার মনে হয় যে দুয়ারে ভ্যাকসিনের এই উদ্যোগটা খর্দা মিউনিসিপ্যালিটি নিয়েছে, এটা একদম ইউনিক একটা উদ্যোগ। এই উদ্যোগটা আমার মনে হয় আগামী দিন সমস্ত মিউনিসিপ্যালিটি ফলো করবে, কারণ আমরা সব জায়গায় এটা ফিল করেছি যে অনেক বয়স্ক মানুষজন আছে যারা স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে পারছে না, তাদের বয়স বা অন্যান্য কারণের জন্য। তো সেখানে খর্দা প্রথম উদ্যোগ নেওয়া এবং সেটা এবং এটাকে বলে সুপার স্প্রেডার, এবং যারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারছে না তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া, মানে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এবং খর্দা পৌরসভার তো একটা নাম আছেই, সবার পাশে দাঁড়ানোর, বিপদে আপদে প্রচণ্ড কাজ করেছে। লাস্ট ভ্যাকসিন যখন করোনা হয়েছিল, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল, আমার মনে হয় এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানানো উচিত এবং আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, যারা এটা দেখছেন যে যেভাবে খর্দা পৌরসভা কাজ করছে। আপনারা সবাই খর্দা পৌরসভার পাশে থাকুন যাতে ওরা আরো 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 ভালো কাজ করতে পারে। আগামী দিনে পৌরসভা এই ধরনের উদ্যোগ নিতে বলবে? বললাম তো যে হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় বলতে হবে না, সবাই এটাকে ফলো করে নিতে শুরু করে দেবে হয়তো আজকের পরে। সবাই যখন জানবে যে দুয়ারে ভ্যাকসিনও হবে এবং এই ধরনের মানুষজনকে আমরা দিতে পারবো, তাহলে এটা দেখবে কাল থেকেই অন্যান্য মিউনিসিপ্যালিটি কোনো এখানে ফোন করে জিজ্ঞেস করবে কি করে আপনারা করছেন, কি করলে ভালো হয়। আমার মনে হয় তারা যোগাযোগ করতে পারে খর্দা পৌরসভার সঙ্গে এবং তারা আইডিয়া নিতে পারে যে কি করলে ভালো হতে পারে। যেখানে সমস্ত চিকিৎসক একবার দল বদল, এটা কোনো অন্য বার্তা না, আমার মনে হয় কোনো বার্তা ফিরছে না। পলিটিক্স এই শব্দটার মানে হচ্ছে পলিটিক্স, ঠিক আছে? পলিটিক্সে কখন কোন রূপ নেবে, কি কারণে নেবে, সেটা একদম পলিটিশিয়ান এবং পলিটিক্যাল দলই ডিসাইড করতে পারে। আর আমি বললাম প্রথমে যে আমি খুবই ছোট, এই ব্যাপারে বেশি কথা না বলাটাই ভালো, কারণ আমি বুঝি না, ঠিক আছে? কিন্তু আমি এটা বুঝি যে মুকুল রায়ের কন্ট্রিবিউশন আছে তৃণমূল দলে এবং ওনারা ফিরে আসাটা আমার বেশ ভালো লাগছে। তারা এত আশঙ্কায় রয়েছেন, হয়তো ভ্যাকসিনের অভাবে তারা মারা যাবেন করোনা আক্রান্ত। তো এইসব কারণের জন্য আমরা সুপার স্প্রেডার যারা এবং অশক্ত মানুষ যারা, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার চিন্তাভাবনা করেছি এবং সেই প্রোগ্রাম আমাদের এখনই শুরু হবে। আমাদের ডাক্তারবাবু অলরেডি সেই সব বাড়িতে গিয়ে পেশেন্ট চেক আপ করে এসছেন যে
তারা এলিজেবল, মানে তাদের ফিজিক্যাল কন্ডিশন কী সেগুলো দেখে অলরেডি আমরা সার্টিফিকেট দিয়েছে, সেই অনুযায়ী আমরা ভ্যাকসিনটা করছি। ইয়ে সাহেব, কি ক্রাইটেরিয়া থাকলে আপনারা বাড়িতে পৌঁছে